প্রতিটি গ্রাম গঞ্জ শহর ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলে 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 ঐক্যবদ্ধ করেছিল। ঐক্যবদ্ধ করে একটি একটি বিপ্লবের একটি জায়গায় নিয়ে এসে দাঁড়া করেছিল। ছাত্ররা শুধুমাত্র 7 দিনের জন্য এসে তারা ধাক্কা দিয়েছে এবং তার সঙ্গে বিএনপি জনগণ সকলে ছিল এবং সেই বিপ্লবে আমরা বিপ্লবী হয়ে বিজয়ী হয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এখনো সেই প্রেতাত্মা কিন্তু বাংলাদেশ থেকে যায়নি। প্রতিটি জায়গায় ঘাপটি মেরে বসে আছে। কি করে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা যাবে, কি করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া যাবে, কি করে এদেশের মানুষকে আবার সেই মানুষের লুণ্ঠন লুণ্ঠিত যে টাকা, আপনাদের যে টাকা, আপনাদের যে ঘামে ঝরা টাকা, আপনারা যে শ্রম দিয়েছে, বিদেশে রেমিটেন্স যেটা এসেছে সেই টাকাগুলোকে তারা বিদেশে পাচার করেছে এবং কোটি কোটি টাকা তারা পাচার করে এখন যারা বিদেশে পালিয়ে গিয়েছে তারা কিন্তু স্বচ্ছন্দে সেখানে আছে। আমরা মনে করি এখন যদি আপনি মনে করেন কোন আওয়ামী লীগকে আপনি সঙ্গ দেন, আপনি এদেশে দুশ্মন, আপনি এদেশে জাতীয়তাবাদী দলের সঙ্গে নয়, আপনি দুশ্মন। সেই দুশ্মনকে জায়গা দেওয়া যাবে না। কারণ ভুলে যাবেন না আপনার শরীরে এখনো ক্ষত আছে, আপনার শরীরে এখনো ঘা আছে। আপনি কত মাস, কত দিন, কত বছর আপনি আপনার বউ ছেলে মেয়ে মা বাবা কে না দেখে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থেকেছেন। সে কথা ভুলে যাবেন না। এই আওয়ামী লীগের চিহ্ন যেন এদেশে না আসতে পারে, এদেশে আর বাংলার মাটিতে যেন ওরা পা না দিতে পারে, সেজন্য আপনারা সকল সময় সজাগ থাকবেন। প্রিয় ভাইয়েরা, আমি অনেক কথা বললাম। আমি এখন শুধু বলতে চাই, এখন কিছু আমি কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা কারা? আপনারা আমার কে হন? আপনারা আমার ভাই হন, কেউ আমার চাচা হন, কেউ আমার নানা হন, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বড় ভাই, কেউ আমার যে মহিলারা আসেনি যারা আছেন তারা আমার মা। এবং আমি এই ধামরায়ের মাটিতেই আমার জন্ম হয়েছে। এই ধামরায়ের মাটি আলো বাতাস দিয়ে আমি বড় হয়েছি। এখানে আমার জন্ম, এটাই আমার দেশ। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি চাই আপনাদের পাশে থেকে যেন আমি কাজ করতে পারি, আপনাদের কষ্টে আমি যেন কষ্ট পাই, আপনাদের সুখে যেন আমি আনন্দ ভোগ করতে পারি। আমি এইটুকুই শুধু আপনাদের কাছে চাইবো। আমি আর এমন কিছু চাবো না। আমি চাই না এমন বিরাট কিছু হতে। এমন কোনো আশা নিয়ে আমি কখনো রাজনীতি করতে আসিনি। তা না হলে 30 বছর একটা মেয়ে মানুষ ঘর সংসার সন্তান সবকিছুকে অবহেলা করে, হাজবেন্ডকে অবহেলা করে তারপর দিনের পর দিন রাজপথে থেকেছি। আপনারা দেখেছেন আমি উত্তপ্ত রৌদ্রের মধ্যে রাজপথে বসে থেকেছি। আপনারা দেখেছেন আমি সকালে বের হয়েছি, রাত 2টায় আমি ঘরে ফিরেছি। আমি রাত্রিবেলা হয়তো 1 গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে থেকেছি। সবাই ঘুমিয়ে গেছে, আমি 1 গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে গেছি। এমনও দিন আমার কাছে। আমি কষ্ট করেছি কার জন্য? আপনাদের জন্য, আমার এই ধামরার মানুষের জন্য। আমি দেশের মানুষের জন্য তো সব সারা দেশের মানুষের জন্য কিছু করার ক্ষমতা আমার নেই। আমি তার অত বড় কিছু হব না। সেটা করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা শুধু এই ক্ষুদ্র আমাদের এই গ্রামটাকে, আমাদের এই শহরটাকে, ধামরাই সিটিকে আমরা সুন্দর করতে চাই। আমরা চাই এই সিটির মানুষগুলা অনাহারে যেন না থাকে, অশিক্ষায় পুষ্টিকরে যেন না ভুগে, অশিক্ষিত যেন না থাকে, তারা যেন দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারে, তাদের সন্তানরা যেন নেশা না খেয়ে তারা যেন চাকরি বেকারত্ব থেকে হতাশা গ্রস্ত হয়ে নেশায় আসক্ত না হয়। আমি এইসব দেখতে চাই। আমি চাই এদেশের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। কারণ যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আপনারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনাদের হাতে এদেশ থাকবে। আপনারা যুবকরা এদেশের একদিন নেতৃত্ব দেবেন, এদেশের লিডারশিপ আপনারাই দেবেন। আমরা চাই সেই লিডারশিপ আমরা তৈরি করব এবং আমি চাই আমার হাতকে প্রসন্ন করে দেব, আপনাদের হাতও আপনারা প্রসন্ন করে দেবেন, যেন আমরা আগামী দিনে এই ধামরাইকে সত্যি
সত্যিকারের জাতীয়তাবাদী শক্তি এবং তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে আমরা যেন একে অপরের সহযোগিতা নিয়ে আমরা যেন শক্ত মাটির উপরে দাঁড়াতে পারি। প্রিয় ভাইয়েরা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি স্বপ্ন দেখেছিলেন? দেখেছিলেন একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পরে তো আপনারা সে বাংলাদেশ পাননি। যে আশা নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, যে আশা নিয়ে আপনাদের আত্মীয় স্বজন, আপনারা 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিলেন সেদিন, আপনারা কি সেই 30 লক্ষ শহীদের রক্ত পূরণ করে সেই শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আপনারা চেয়েছিলেন সেটা কি পেয়েছিলেন? আপনারা কি ভোট দিতে পেরেছেন? স্বাধীনভাবে পারেননি। আপনারা কি সরকারের বিরুদ্ধে কথা বলতে পেরেছেন? পারেননি। কারণ একটা কথা বললে হয় আপনাকে ধরে নিয়ে যাবে, না হলে আপনার বিরুদ্ধে 10টা মামলা হবে, আর না হলে পরের দিন আপনি গুম হয়ে যেতেন। এমন একটা দেশ তো আমরা স্বাধীন করতে চাইনি কখনো। এমন একটা দেশের জন্য তো আমরা 30 লক্ষ শহীদের রক্ত দেইনি। সেদিন বেগম খালেদা জিয়া সেদিন বলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। কেন বলেছিল? দেশ বাঁচাতে বলেছিল। দেশ যদি বাঁচে তাহলে মানুষ বাঁচবে, আর দেশ যদি মানুষ যদি না বাঁচে তো দেশ দিয়ে কি হবে? আগে মানুষ বাঁচাতে হবে, তারপরে সেই জন্যই উনি বলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। যার জন্য উনি 90 স্বৈরাচার আন্দোলনের সময় আপনারা তার ভূমিকা দেখেছেন, উনি কত কষ্ট করেছেন। এবং এবার আপনারা দেখেছেন এত অসুস্থ হয়েও উনি কিন্তু একটা টু শব্দও করেনি। আর হাসিনা একটা বদ মহিলা, একটা বাজে মহিলা, একটা জুচ্চুর মহিলা, যে নাকি সারা দিন রাত তার বাবাকে বিক্রি করতো, সে কিন্তু তার বাবাকে শেখ মুজিব। এখানে নারী ক্ষমতায়নের বিষয় পেয়েছে। নারী তাকে মাথায় রেখে আমরা যে চিন্তা ভাবনা করছি, ঘরের উদাহরণ হিসেবে করছি, দেখে 1 লক্ষ পরিচিত চিকিৎসক আমরা অ্যাপয়েন্ট করবো। এই 1 লক্ষ পরিচিত চিকিৎসকের মধ্যে আমাদের যে চিন্তা হচ্ছে 70,000 আমরা নারী পরিচিত চিকিৎসক নিয়োগ করবো। একদিকে যেরকম আমরা নারীদের কে মূল্যায়ন করছি, তাদের ক্ষমতায়ন করছি, একইভাবে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে একজন নারী কিন্তু সহজে একটি ঘরের মধ্যে যেতে পারে। ঘরে গেলে সাধারণত আমাদের যে গৃহিণী বা মারা কিন্তু পরিবারে কে কি খাবে, কি করবে না করবে এই বিষয়ে তারা দেখভাল করে। পরিবারের কোনো সন্তান বা কেউ অসুস্থ হলে তাদের সেবা শিক্ষা মারাই করে বা পরিবারের গৃহিণী করে। সেই জন্য আমরা যদি মহিলা পরিচিত চিকিৎসক বেশি পরিমাণে নিয়োগ করতে পারি, তাহলে আমরা মনে করছি, আমাদের মনে করার কারণ আছে যে তাহলে আমরা আস্তে আস্তে পরিবারগুলোকে গৃহিণী বা মাকে সচেতন করার মাধ্যমে